নমস্কার সকল দর্শক বন্ধুগণকে আমার একটি ভিডিওতে আমাদের সকলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভারতে যদি বৈদিক গুরুকুল থাকতো তাহলে কি হতো। তো তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, ভারতবর্ষে যদি বৈদিক গুরুকুল থাকতো তাহলে কিন্তু এত ধর্মের অন্ধকার থাকতো না। ভারতবর্ষে যদি বৈদিক গুরুকুল থাকতো এত বৃদ্ধাশ্রম থাকতো না। ভারতবর্ষে যদি বৈদিক গুরুকুল থাকতো এত বিবাহ বিচ্ছেদ ঘটতো না। বন্ধুরা, আমরা ঋগ্বৈদিক কালে গেলে দেখতে পাবো সেখানে কিন্তু মিথ্যার কোনো জায়গা ছিল না। সেখানে না ছিল হিংসা, না ছিল কোনো দুর্নীতি। সেখানে মানুষ মানুষকে শ্রদ্ধা করত, ছোট বড়দেরকে শ্রদ্ধা করত এবং ধার্মিক দিক থেকে ছিল অনেক উন্নত। এখনকার সমাজে বিবাহ বিচ্ছেদ অনেক বেড়ে গেছে, বৃদ্ধাশ্রম অনেক বেড়ে গেছে। কোথাও চুরি হচ্ছে, কোথাও ছিনতাই হচ্ছে, এ ওকে মেরে দিচ্ছে, সে তাকে মেরে দিচ্ছে। এইসব সমাজে আরম্ভ হয়ে গেছে। মানুষকে মানুষ যেই জিনিসটি করে তুলতে পারে সেটি হলো ধর্ম। পশু এবং মানুষের মধ্যে সব গুণই আছে, শুধু ধর্মই এমন একটি জিনিস যেটি মানুষকে আলাদা করে তোলে। ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় অহিংসার, ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় সত্যের, ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় দুর্নীতির বিরুদ্ধে কিভাবে লড়তে হবে, অর্থাৎ ন্যায় সমাজে কিভাবে স্থাপনা করতে হবে। তো আমাদের মনে কি প্রশ্ন আছে যে গুরুকুল চালু হওয়া দরকার না চালু হওয়া দরকার নেই, সে সম্বন্ধে আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।